ক্রিকেটের ভাষায় এটাকে বলে ফাস্ট রেসপন্স অনুশীলন। যত দ্রুত বল ছোড়া হবে, একটা শট খেলার পর আরেকটা শটের রেসপন্স করতে হবে দ্রুত। সময়ের হিসেব করলে সেকেন্ডেরও কম, যেখানে পুরো শরীর কাজ করছে একসঙ্গে। ব্যাট দিয়ে শট খেলার সঙ্গে সঙ্গে নিতে হচ্ছে ফুটওয়ার্ক, হ্যান্ড আই কোঅর্ডিনেশন যেমন হচ্ছে তেমনি মাথার কাজটাও চলছে সমান তালে। আর লিটনকে যিনি অনুশীলন করাচ্ছেন উনি জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন এখনও শুরু হয়নি, তবুও ক্রিকেটারদের নিয়ে কোচদের সেশনে লিটন ব্যাট পরে দাঁড়িয়ে দেখছিলেন বাকিদের প্রস্তুতি। এমন সময়ই হাফ ডজন বল হাতে লিটনকে ডেকে নেন মুস্তাক। লিটনকে ডেকে নিয়ে বুঝিয়ে দেন বিশেষ এই অনুশীলনে শট খেলতে খেলতে কত স্টেপ সামনে যেতে হবে, আবার রিভার্স করে পেছনে আসতে হবে। শুধু যে লিটন এগিয়েছেন বা পিছিয়েছেন তা নয়, মুস্তাক নিজেও দূরত্ব ঠিক রাখতে কখনো এগিয়েছেন কখনো বা পিছিয়েছেন। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। শট খেলতে গিয়ে কোথায় ত্রুটি ধরা পড়লো, লিটনকে কাছে ডেকে বুঝিয়েছেন দ্রুত রেসপন্স করার এই অনুশীলনে। বল ঠিকভাবে দেখাটা কতটা গুরুত্বপূর্ণ। সাধারণত এই অনুশীলন করার কারণ যাতে বলের সঙ্গে ব্যাটারের রেসপন্সটা হয় দ্রুত। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের লিটনের আউটগুলো নিশ্চয়ই মনে আছে। সেখানে লিটন যেভাবে আউট হয়েছেন তার পেছনে অন্যতম কারণ বলের সঙ্গে ব্যাটের দ্রুত রেসপন্স করতে না পারা। মুস্তাক সেটা বুঝতে পেরেই হয়তো লিটনকে ডেকে নিয়ে এই অনুশীলন করালেন। শুধু কি অনুশীলন করানোই, এই লেভেলের ক্রিকেটে নাকি ক্রিকেটারদের সব থেকে বড় সমস্যা হয় মানসিকতায়। তাই তো অনুশীলন করার পর লিটনের কাঁধে রাখলেন ভরসার হাত, ভরসা দিলেন, অভয় দিলেন, বারবার পিঠ চাপড়ে হয়তো দিয়েছেন অনুপ্রেরণাও। ওই যে কাঁধে হাত, সেটা তো শুধু একবার না, বারবার পিঠ চাপড়ালেন, বারবার হয়তো বললেন তুমি পারবে। ছোট্ট একটা অনুশীলন সেশন, সেখানে হয়তো ইতিবাচক অনেক কিছুই থাকতে পারে। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া লিটনের জন্য এতটুকু যথেষ্ট হতে পারে। এই ভরসার হাত, বারবার পিঠ চাপড়ে দেয়া, জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেটে ব্যর্থতার আর সমালোচনার চক্রে ঘুরপাক খাওয়া লিটন হয়তো এতটুকুই খুঁজছিলেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি। ইতিহাস বলে এই লোক এমনভাবে আতঙ্কিত হবে